ঘরে নেই নুন, ছেলে আমার মিঠুন। আমি তুলনা করলাম তোমাদের মতন কোন ছেলেকে কার সাথে? মিঠুনের সাথে। বাবা, ছেলে তো আমার শাহরুখ খান। তাই আমি ছেলেটিকে কার সঙ্গে তুলনা করলাম? শাহরুখ খানের সঙ্গে। তাহলে যখন আমরা কাউকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কোন ফেমাস পার্সোনালিটির সঙ্গে তুলনা করি, তখন সেই ফিগার অফ স্পিচের নাম অ্যালিউশন। জোরে বলি, দুহাত তুলে বলো। যেমন দেখো, ডোন্ট অ্যাক্ট লাইক আ রোমিও। অনেকে দেখবি যদি কেউ ছেড়ে চলে যায় একদম রোমিওর মতন, রোমিও রোমিও, তাহলে ডোন্ট অ্যাক্ট লাইক এ, ভাই রোমিওর মতন ভাবসাব করিস না। ডোন্ট অ্যাক্ট লাইক দেবদাস। পারো? তাহলে কি আমি কার সঙ্গে তুলনা করছি? রোমিওর সঙ্গে। রাহুল ইজ আ রিয়েল, রাহুল একটা সত্যিকার আইনস্টাইন। ও যা বুদ্ধি ওর। অনেক আছে আইনস্টাইন বড় বড় চশমা পরে, বিজ্ঞানী, গোপাল ভাঁড়ের বিজ্ঞানী। তাহলে আমরা রাহুলকে কার সঙ্গে তুলনা করছি? আর আমরা যে কোনো কাউকে কার সঙ্গে ডাইরেক্টলি তুলনা করছি? তাহলে এটাকে বলা হয় শোনা অ্যালিউশন। কি বলে? আমরা গতকালকেও গত ক্লাসেও আমরা কিন্তু 7খানা ফিগার অফ স্পিচ করেছি। আজকে আমরা বাকি 5টা করব, 12টা, এবং রবিবার দিন বাকিটা করে ফেলবো। যারা অনলাইন ক্লাসেস করছো, তোমরা অনেকেই আজকে ভর্তি হয়েছো বা নতুন ক্লাস পাচ্ছ, তোমাদের করণীয় কি? আমি প্রতিটা ক্লাসে বলতে হয় এই কারণেই, কারণ অনেকেই আছে নতুন ভর্তি হয়, তাদের কাজ একটাই যে আজকের ক্লাসটা আগে ভালো করে বোঝা, অর্থাৎ লেটেস্ট ক্লাসটা দেখা। অনেকে ক্লাস দেখার সময় বলছে স্যার আপনার পুরো ক্লাসটা ইংরেজিতে হচ্ছে। আসলে ওটা তোমার ইউটিউব সেটিং এর সমস্যা। তুমি ওখানে সেটিং বাটনে ক্লিক করবে, আমাদের টিম তোমাদেরকে দেখিয়ে দেবে, চিন্তা নেই। সেটিং বাটনে ক্লিক করে অডিও ট্র্যাকে যাবে, দেখবে অডিও ট্র্যাকে অরিজিনাল ট্র্যাক যখন ক্লিক করবে অরিজিনাল ভাষা আমার পেয়ে যাবে। স্যার বোর্ডের লেখা বোঝা যাচ্ছে না, এটাও তোমারই সমস্যা। তোমার মোবাইলের রেজলিউশন কমানো আছে, ওটা 720 তুমি করে নাও, দেখবে বোর্ডের লেখা কি, বোর্ডের ভেতরে যে ছোট দাগ আছে তুমি সেটাও বুঝতে পারছো, আমার ব্রণটাও বুঝতে পারবে, কোনো চিন্তা নেই। এইবার স্যার স্যার ক্লাস পাচ্ছি না, স্যার কালকে জয়েন হয়েছি স্যার ক্লাস পাচ্ছি না। ক্লাস তুমি পাবে, ক্লাস দেওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে। আমাদের নিশ্চয়ই আমাদের টিম তোমাকে নির্দিষ্ট সময় ক্লাস দিয়ে দেবে। স্যার আপনাকে কোন নাম্বারে মেসেজ করব সেটাও টিমরা তোমার ইনফর্ম করে দেবে। তবে হ্যাঁ, আউট অফ মেসেজ হাই স্যার, হ্যালো স্যার বললে কিন্তু আমি ব্লক করে দেবো এটা, কারণ তোমার প্রবলেম থাকলেই আমাকে মেসেজ করবে, কারণ প্রচুর ছেলেমেয়েরা মেসেজ করে। তারপরে যদি তুমি হাই স্যার হ্যালো স্যার করো, তাহলে নিশ্চয়ই আমার ওই গুরুত্বপূর্ণ মেসেজগুলো হারিয়ে যাবে। এবার বলি, জায়গায় আসি। তাহলে অ্যালিউশন কি ক্লিয়ার হলো শোনা? তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নেই, আছে কি? তাহলে যদি পরীক্ষাগারে আগে উদাহরণ দেখা যায় তাহলে বিষয়টা সহজ হয়। এবার দেখি, বলছে সূর্য স্মাইল ডাউন অন আস, সূর্য হেসেছিল আমাদের দিকে তাকিয়ে। তার মানে কি সূর্য খুব প্রখর ভাবে কিরণ দিয়েছে, সূর্য হাসতে পারে? আচ্ছা যদি বলি দ্য ওয়েভস, কি বললাম? দি ওয়েভস কিসড দ্য শোর, মানে সমুদ্র তটভূমিটাকে চুম্বন করেছিল কে? কে? এই ঢেউগুলো। এই ঢেউ কি চুমু খাতে পারে? এই চুমু খাওয়ার কাজ কাদের? মানুষের। তাহলে যদি কোনো হিউম্যান অ্যাক্টিভিটি, কি বললাম শোনা? হিউম্যান অ্যাক্টিভিটি নন লিভিং করে, মানে যারা নির্জীব, যেমন সূর্য তো হাসতে পারে না, দেখেছো কোনদিন হাসতে? হাসলে যে মিষ্টি করে। দ্য ফ্লাওয়ার্স ডান্সড ইন দ্য ব্রিজ, সুন্দর মনোরম বাতাসে ফুলগুলো কিন্তু নাচ করছে, অর্থাৎ ফুলগুলো দুলছে। ফুল কি নাচতে পারে? নাচতে আমরা পারি, যদিও আমরা পারি না, কিন্তু জাগান চালাবা যদি মোটামুটি ভালোই নাচবো। তাহলে দ্য ফ্লাওয়ার্স ডান্স, তাহলে এইগুলো তো মানুষের কাজ। তাহলে যখন মানুষের কাজ কোনো বস্তু করে তখন তাকে ইংরেজিতে বলা হয় পারসোনিফিকেশন। কি বললাম শোনা? জোরে বলি। কত সহজ না বল? ফিগার অফ স্পিচ নাকি এটা নাকি অনার্সে খুব কঠিন? আমি বলবো একবার আমার ক্লাসটা দেখো, সহজ হয়ে যাবে। এবার দেখো বিধান।
আচ্ছা, অনেককে ডাকা হয়েছে, অল্প কয়েকজনকে সিলেক্ট করা হয়েছে, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় না যে অনেক এর বিপরীত কি? ভুল করা মানুষের স্বভাব, ক্ষমা করা ঐশ্বরিক স্বভাব। তাহলে এই ভুল এর বিপরীত কি? তাহলে যখন দুটো বিপরীত শব্দ পাশাপাশি বসবে, কি বললাম? কন্ট্রাডিক্টরি, কন্ট্রাডিক্টরি, পাশাপাশি বসছে, ঠিক আছে? যখন দুটি বিপরীত শব্দ একই বাক্যে বসে একটি অর্থবহ বাক্য তৈরি করবে, তখন তাকে বলা হয় অ্যান্টিথেসিস। কি বলে শোনা? একটু জোরে বলি, আবার বলি, ক্লিয়ার? খুব সোজা। অনেককে ডাকা হয়েছে, চাকরি পরীক্ষায় অনেককেই ডাকা হয়, অল্প কয়েকজনকে সিলেক্ট করা হয়। এরপরে আসি। আচ্ছা, যখন কোনো সাউন্ডকে শব্দে প্রকাশ করা হয়, যখন কোনো সাউন্ডকে শব্দে প্রকাশ করা হয়, তখন তাকে বলা হয় ওনোমাটোপইয়া। কি বলে স্যার? কি বললেন স্যার? ওনোম্যাটোপইয়া। আবার আসি, ও এনো ম্যাটো এর মানে, ওমা যখন দরজা খুলছো তখন দরজাটা আওয়াজ হয়, আওয়াজ হয়। এই আওয়াজটা যখন ওয়ার্ডে তুমি ট্রান্সফার করবা, সাপ যখন তোমায় দেখে, সাপ একটা কিন্তু আওয়াজ করে, সেই আওয়াজটা অনেক সময় ছোটবেলায় তোমাদের করতে হতো। তাহলে ও এতক্ষণ পরে বুঝলে? ভাবলাম তোমরা খুব তাড়াতাড়ি বোঝো, পরে বললাম বিএসএনএল নেটওয়ার্ক, খুব তাড়াতাড়ি বোঝা। তাহলে তাহলে কি বললাম? এই দরজা আওয়াজ কি মন? ক্রিক্ট। আর সাপের আওয়াজ কি? হিস্ট। বাবা স্যার, হিসিরও পাঁচটা আওয়াজ স্যার, আর একটা আওয়াজ। ও আচ্ছা স্যার। তাহলে যখন কোনো সাউন্ডকে ওয়ার্ডে ট্রান্সফার করা হয়, তখন তাকে কি বলে মাগো? আবার বলো, ওনোমাটোপইয়া। বলো, জোরসে বলো, ওনোমাটোপইয়া, ওনোমাটোপইয়া। হাসতে হাসতে পারলে পড়বে কখন? এরপরে আসো, এমন একটা বাক্য যে বাক্য দেখে তুমি অবাক হবে। আই মাস্ট বি ক্রুয়েল টু বি কাইন্ড। দেখো, এখানে ক্রুয়েল এর অপোজিট কি? কাইন্ড। তার মানে তো স্যার এটা অ্যান্টিথেসিস, অপোজিট ওয়ার্ড পাশাপাশি বসিয়েছে, কিন্তু না। দেখো, পুরো মানেটাই কেমন একটা ডিপার মিনিং আছে এর। বলছে আমাকে হতে হবে নিষ্ঠুর দয়ালু হবার কারণে। তার মানে কি? আমা দয়ালু হতে গেলে নিষ্ঠুর হতে হয়। সন্তানদেরকে মানুষ করতে গেলে বাবাকে কঠোর হতে হয়, তবেই সন্তানের প্রতি তার সদয় মনোভাব থাকা উচিত। বুঝতে পেরেছো? তাহলে সামটাইমস আমি যেমন তোমাদেরকে মাঝে মাঝে কি করি? তোমাদেরকে পেটাই, তার মানে কি? তোমাদেরকে বকি, তার মানে কি আমি তোমাদেরকে ভালোবাসি না? বেশি ভালোবাসি বলেই মাস্ট বি ক্রুয়েল টু বি কাইন্ড। কিসের প্রতি কাইন্ড? তোমাদের ভবিষ্যতের প্রতি কাইন্ড। তাহলে এখানে দুটো কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস থাকবে, কিন্তু তার মধ্যে একটা কি থাকবে? ডিপার মিনিং। কি থাকবে শোনা? কিন্তু এর মধ্যে কোনো ডিপার মিনিংই নেই। যেমন দেখো, আমরা বলতে পারি দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড। হ্যাঁ না, বিগিনিং বলছে, আবার আবার বলছে এন্ড। এটাই তার শুরুর শেষ। মানে কি? এই শুরুটা হচ্ছে অনেকে দেখি খুব বাড়ে, অত্যন্ত বাড়ে, মানে তার 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 শুরু হলো, শুরু হওয়া মানে কি? তার শেষ হবে। শুরু হওয়া মানে তার শেষ হবে। আমরা জন্মদিন কেন পালন করি? একটা মানুষের যদি তার 60 বছর আয়ু হয়, তার জীবন থেকে একটা বছর কমে গেল, সবাই মিলে হাততালি দিচ্ছে, আর মাত্র 59 বছর বাঁচবে, কি মজা। বলেন আইরনি?
জন্মদিন আমরা কেন করছি? আমরা খুব তাড়াতাড়ি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, আর একটা বছর বাড়লো, হ্যাপি বার্থডে নয়, কামিং ডেথ ডে টু ইউ। তাই তো হয়, স্বাভাবিক। ভেবে দেখো তাহলে ডিপার মিনিং কি বললাম? এর ইংরেজিটা কি? প্যারাডক্স। কি বললাম? প্যারাডক্স। আবার বলো। এই ভদ্রলোক কি শেখালেন? খুব সহজ জিনিস শেখালেন। এই ভদ্রলোক বললেন প্রথমে এসে, ছেলে ঘরে নেই নুন, ছেলে আমার মিঠুন। এ তো অ্যালিউশনের উদাহরণ। মানে আমি কোনো বিখ্যাত ব্যক্তির সঙ্গে কারো তুলনা করছি, শোনা তোমার হাসিটা পুরো ক্যাটরিনা কাইফের মতন, তুমি কার সঙ্গে তুলনা করছি? অ্যালিউশন। ওয়াও, ইউ আর ওয়াকিং লাইক আ প্রো, বা ইউ আর ওয়াকিং লাইক জন আব্রাহাম। তাহলে হাতে এরকম টিনটিনের চেহারা, জন আব্রাহাম, বাহ বাহ বাহ, ক্যাসে? তাহলে কার সঙ্গে তুলনা করছি? ভেরি গুড। এরপরে সে ভদ্রলোক কি বোঝালো? দুটো বিপরীত শব্দ পাশাপাশি বসবে কিন্তু কোনো ডিপার মিনিং নেই, অ্যান্টিথেসিস। ডিপার মিনিং আছে, প্যারাডক্স। বই যখন কোনো নন লিভিং থিংস লিভিং থিংস এর মতন কাজ করে, যেমন সূর্য হেসেছে, সমুদ্রের ঢেউ চুমু খেয়েছে, পার্সনিফিকেশন, তাই না? ইয়েস্টারডে মাই বাইক টোল্ড মি, বাইক কথা বলতে পারে নাকি? তাহলে মানুষ মতো কাজ করেছে। ওকে, আর কি করলাম? আর করেছি যখন কোনো সাউন্ড ওয়ার্ডে ট্রান্সফার হয় বা ওয়ার্ডে করা হয়, তাকে বলা হয় ওনোমটোপইয়া। খুব রাগ হলে অ্যাজ আ গালাগালি তুমি এটা দিতে পারো কাউকে, ওনোমটোপইয়া, ও পাগলা যাবে খুঁজতে খুঁজছি। কি বললো? ঠিক। তাহলে এইটুকুনি আমরা শিখলাম, অল্প ক্লাস করেছি আমরা, শুরু থেকেই কিন্তু অল্প অল্প করে এগিয়েছি, আজকে দোরগোড়ায় এসে পৌঁছে গেছি। 1 মাস পড়িয়েছি সবে, তোদের এখনো অনেকেই পয়সা দিসনি। তাও 2টো কবিতা, 3টে গল্প, একটি নাটকের 50% আনসিন প্যাসেজ, গ্রামার অনেক রকম করে দিয়েছে। এখান থেকে তোরা কি শিখতে পারলি জানিস? কনসিস্টেন্সির মানেটা কি। যদি কেউ কনসিস্টেন্ট থাকে, তাহলে তার কাছে কোনো কঠিন সিলেবাসই কঠিন সিলেবাস না।